আমার মতো করে আমি আমার মেয়েকে মানুষ করি, সবকিছুতে আমার মতো করে হয়, তাহলে মৃত্যুটাও কি আপনার মতো করে হবে না? এটাকে আল্লাহর মতো করে হবে নাকি? আর কথা বলে না, মৃত্যুটাকে আল্লাহর মতো করে হবে? দুনিয়ার সব সাজাইলেন আপনি, চাকচিক্যময় দুনিয়ার মধ্যে চলাফেরা করলেন, সব কিছু করলেন আপনি, এখন মৃত্যু কি আল্লাহ তাআলার পক্ষ হতে আপনার জন্য উপহার স্বরূপ হিসাবে আসবে? হ্যাঁ, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন না যে এই অবস্থায় এই মুহূর্তে যদি আমার মৃত্যু আসে, তাহলে আমার মৃত্যুটা কেমন ভাবে আসতে পারে, কোন হালতে আমার মৃত্যুটা আসতে পারে? দুনিয়াতে থাকবে না এমন কোন ব্যক্তি নাই। প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতে থাকতে চেয়েছেন, কেউ দুনিয়ার মায়া ছাড়তে চান নাই। আমিও চাবো না দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, আপনিও চাবেন না, চাবেন কি? আরে চাবেন? কথা বলে না, চাইবেন? দুনিয়ার মায়া ছেড়ে কি কেউ চলে যেতে চায়? কেউ চায় না। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যখন আজরাইল আলাইহিস সালাম সামনে চলে আসলেন আর বললেন যে আপনার টিকেট বুকিং হয়ে গেছে, আপনি আর থাকতে পারবেন না, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, চলে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে বলে, এই যে কাজ আমি করতেছি, মসজিদুল আকসার কাজ আমি করতেছি, তুমি কি এটা দেখো না? এটা তো জিন জাতি দিয়ে করতেছি, দুষ্ট জাতি দিয়ে করতেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, এই কাজটা তো অসম্পূর্ণ হয়ে যাবে, এই কাজটা তো আর হবে না। তিনিও কি করলেন? দুনিয়াতে থাকার জন্য একটা উদাহরণ পেশ করে দিলেন। তখন সুলাইমান বলতেছে, আজরাইল বলে, না না না, আমার পক্ষ থেকে আপনার জন্য এক সেকেন্ডও ছাড় করা হবে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, দাঁড়াও, আমি আমার রবের সাথে কথা বলে নিই। এবার যখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন, বলতেছে, আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো এই মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য। আপনি তো জানেন জিন জাতি কত দুষ্ট জাতি, আমাকে ছাড়া আর কাউকে ভয় পায় না। এখন আমার যদি মৃত্যু হয়ে যায়, এই মসজিদের কাজ হবে না, তারা চলে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, তোমাকে আমি এমন একটা মুআজিজা দান করে দেব, তুমি দুনিয়াতেই থাকবা, এমন অবস্থায় থাকবা, কেউ বুঝতেও পারবে না যে তোমার মৃত্যু হয়েছে। তারপরেও সুলাইমান পয়গম্বর দুনিয়াতে থাকতে পারেন নাই। যে সময় নির্ধারণ করা হয়েছে, ওই সময় তার রূহ কবজ করা হয়েছে। সে দুনিয়াতে ছিল অনেক দিন, ছিল যতদিন পর্যন্ত মসজিদুল আকসার কাজ শেষ হয় নাই, ততদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, ওই লাঠির মধ্যে ভর দিয়েছিলেন। আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দান করছে, যতক্ষণ পর্যন্ত জিন জাতি তার দিকে তাকাতো, মনে হচ্ছে যে এখনই জিন জাতিকে তিনি ধরে ফেলবেন। এই মুআজিজা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও দুনিয়াতে থাকতে দেন নাই। তিনিও চাইছিলেন দুনিয়াতে থাকার জন্য, মুসা পয়গম্বর চাইছিলেন দুনিয়াতে থাকার জন্য, থাকতে পারে নাই। আজরাইল আলাইহিস সালামের সাথে তো চর মেরে দিয়েছিলেন দুনিয়াতে থাকার জন্য, তারপরও থাকতে পারেন নাই। তিনারা পয়গম্বর হয়ে দুনিয়াতে থাকেন নাই, তিনাদের মৃত্যু হয়েছে, তিনাদের রূহ দুনিয়াতে কবজ করা হয়েছে, আবার কবরের মধ্যে তাদেরকে আবার জীবিত করা হয়েছে। কিন্তু কথা হলো, তাদের মৃত্যুর মতো তো আমাদের মৃত্যু হবে না। হবে যদি আমরা ওই আয়াত অনুযায়ী আমল করতে পারি, ওয়াশুহাদা ওয়াস-সালিহিন, যদি আমরা সালিহিন বান্দা হতে পারি, যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমান ঠিক থাকে, যদি আমল ঠিক থাকে, আমার আকীদা যদি ঠিক থাকে, আমার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয়, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী হয়, আমার মৃত্যুটাও নেককার বান্দাদের মতো হবে। কিন্তু এখন প্রশ্ন করেন, আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন, আরেকজনের দোষ খুঁজতে হবে না, নিজের চক্ষু দিয়ে নিজের দিকে নিজে তাকান, নিজের অন্তরকে ডাক দেন, ও নফস, তোমাকে একটু ডাক, নিজের নফসকে ডাকতে বলো না, নফস মৃত্যুর সময় তোমাকে ডাকবে, আমাকে ডাকবে না। তুমি নফসকে আল্লাহ তাআলা ডাকবেন, আমার দেহ তো দুনিয়াতে থাকবে, কিন্তু তোমাকে যেতে হবে। ও নফস, তুমি আমাকে উত্তর দাও, এই দুনিয়া থেকে খুশি মনে, আনন্দ মনে যাওয়ার জন্য কি কি আমল তুমি নফস গোছায় নিছো? আর দেহ থাকে না দুনিয়াতে, কি দেহ কি নিয়ে যাবে নাকি? তো কি না, শুধু আত্মাটা না, কি না রূহটা নিয়ে যা নাকি? শুধু রূহটা নিয়ে যা, দেহ তো দুনিয়াতে থাকে। তাহলে এই রূহের কথা শুনে দেহকে কষ্ট দিবে? আর কথা বলেন, এই রূহের কথা শুনে কি দেহকে কষ্ট দিবে? তাহলে দেন না, এই রূহের কথা শুনে
নফসের কথা শুনেই তো ইমাম দেশে বলতেছেন, এই নফসের কথা শুনেই তো হালালকে ছেড়ে দিয়ে হারামকে আঁকড়ে ধরতেছেন। নফস বলছে টাকার প্রয়োজন, হালাল বাদ হারামের দিকে অগ্রসর হও। নফস বলছে সুদ খাও, সুদ খাইলেন। নফস বলছে ঘুষ খাও, ঘুষ খাইলেন। নফস বলছে জিনা করো, জিনা করলেন। নফস বলছে নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিলেন। নফস বলছে পর্দা ছেড়ে দাও, পর্দা ছেড়ে দিলেন। প্রত্যেকটা কাজ কিন্তু এই নফসের মধ্যে হয়ে আসে। প্রত্যেকটা কাজ এই নফসের মধ্যে হয়ে আসে, নাকি নফসের বাইরে দিয়ে আসে? আমরা কিসের দ্বারা চিন্তা করি? ব্রেন দ্বারা চিন্তা করি, কিন্তু আবেগ কোথায় তৈরি হয়? এই নফসের মধ্যে আবেগটা তৈরি হয়। এখান থেকে মাথায় আসে, তারপর এই হাতটা কি করি? বাস্তবায়ন করি। এখন এই নফসকে প্রশ্ন করেন, না নফস কি করলা তুমি দুনিয়াতে? তুমি তো পবিত্র আত্মা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। এজন্য প্রিয় হাজরিন, দুনিয়াতে কখনোই থাকা যাবে না, দুনিয়াতে থাকার জায়গাও না। এজন্য আখিরাতকে সাজান। আপনি যত করে আখিরাতকে সাজাবেন, দুনিয়া এমনিতেই সাজে সজ্জিত হয়ে যাবে। আর দুনিয়া দুনিয়া করবেন, তাহলে আখিরাত আপনার জন্য আসবে না, আখিরাত আসবে না। বারবার প্রত্যেক জুমায় আপনাদের কাছে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় বলি যে নামাজ পড়ে, নামাজ পড়ে, কমাস কম নামাজের প্রতি অগ্রসর হন।